গত এক সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলে মোট ৯টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো। দাবি করে হামলাগুলো পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ছিল। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, গত ২৪ ঘণ্টায় ফ্রন্ট লাইনে ৯৮টি লড়াই হয়েছে। ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করা হয়। ক্ষেপণাস্ত্র ইউনিট, বিমান বাহিনী ও আর্টিলারি রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় কিয়েভ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি নাকচ করেছে কিয়েভ। ইউক্রেনের কাউন্টার ডিসইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রে কোভালেনকা বলেন, এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তার মতে, আলোচনায় দেরি করা এবং যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই এ তথ্য প্রচার করা হয়েছে। এদিকে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড সহ ১৮টি দেশের প্রতিনিধি এতে অংশ নেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন। ইউক্রেন বলছে, এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানান, আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সহায়তা। পাশাপাশি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ সমন্বয় করাও বৈঠকের লক্ষ্য বলে জানান তিনি। জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র একটি শীর্ষ বৈঠক আয়োজনের আশা করছে ইউক্রেন বলে জানান জেলেনস্কি। আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। Що я можу сказати? সাদিয়া তাসনিম, সময় সংবাদ।